আমি আবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার 46। দেখুন ভিউয়ার্স, প্রোগ্রাম নাম্বার 46-এ কি হয়, এখানে 0 থাকবে। ওনার ভায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী হোল হওয়ার পূর্বে একটি লক স্টিচ সেলাই হবে, তারপরে আবার জিগজ্যাগ হবে। তো দেখুন 46 নম্বরে আমি যদি 1 করে দেই, তো এন্টার বাটন দিয়ে সেভ করে সিলেক্ট মোডে অন করে নিলাম। তো দেখুন এখন কি হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি এই যে একটা লক স্টিচ সেলাই হলো, তারপর আমার জিগজ্যাগ হলো। কাপড়টা অনেক নরম হওয়ার কারণে প্রথমে আমাকে সেলাই করে কাপড়টাকে শক্ত করে নিতে হয়। তো দেখুন এই যে আমি দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স, হ্যাঁ দেখুন প্রথমে একটা সেলাই হবে, এই দেখুন এই প্রথমে একটা সেলাই হলো, তারপরে জিগজ্যাগ হচ্ছে। ফলো করতেছেন ভিউয়ার্স? হ্যাঁ, প্রথমে সেলাই হওয়ার পরে তারপরে জিগজ্যাগ হলো। তো এটা হচ্ছে আরেকটা টিপস। দেখুন এখানে একবার সেলাই হয়েছে, এখন আমি কিভাবে এখানে আবার একটার উপর 2বার সেলাই করতে পারি। তো আমি আবার সেটাকে আপনাদেরকে, তাহলে আপনি 46 নম্বরে দিলেই হয়ে যাবে। তো যদি আপনার 1-এর অধিক প্রয়োজন হয়, তাহলে আপনি 47 নম্বরে এসে দেখুন ভিউয়ার্স, 47 নম্বরে এসে যদি আপনি 2 দেন, তো আপনি দেখুন 1 2 বাস 2বার হওয়ার পর আপনার জিগজ্যাগ হচ্ছে। তো বুঝতে পারলেন। এখন আমি এটাকে 3বার করব। দেখুন ভিউয়ার্স, আমি আবার সিলেক্ট বাটনে প্রোগ্রাম বাটনে এনে প্রোগ্রাম নাম্বার 47-এ 2 এনেছিলাম, এখন 3 দিয়ে সেভ করে দিলাম, অটো মোডে গেলাম। দেখুন কি হয়, দেখুন 1 2 3 এখন জিগজ্যাগ হচ্ছে। তো ভিউয়ার্স বুঝতে পারলেন, গোপনীয় টিপসটা হচ্ছে 47 নম্বর প্রোগ্রামে আমার প্রথমে লক স্টিচ সেলাই যে কয়টা প্রয়োজন সে কয়টা আনার পরে আপনি এখানে যে কয়টা প্রয়োজন 47 নম্বর প্রোগ্রামে আসার পরে যে কয়টা প্রয়োজন এখানে আনার পরে এন্টার বাটন দিয়ে সেভ করে তারপর আপনি সেলাই করলে দেখুন সে কয়টা লক স্টিচ হওয়ার পরে তারপর আপনার জিগজ্যাগ হবে। তো ভিউয়ার্স বুঝতে পারলেন কিভাবে করবেন।